হ্যালো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রতিদিনের ভিডিওর মতো আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের তৃতীয় যে অধ্যায় রয়েছে সেই তৃতীয় অধ্যায় শিক্ষারূপ, এই অধ্যায় থেকে আমরা সমস্ত ধরনের এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ যে প্রশ্নগুলো হয় এবং এলএকিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা আলোচনা করব। আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের যে ধরনের প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে তোমরা নিজেরা যে সকল বইগুলো নিয়ে পড়াশোনা করছো তো সেই বইগুলো থেকে উত্তরগুলো তৈরি করার চেষ্টা করো। যদি না পারো বা যদি না পাও তো কমেন্টে লিখে জানাও, আমি অবশ্যই তোমাদের উত্তর করে দেব। তো এর পূর্ববর্তী দুটো ভিডিওতে আমরা দুটো অধ্যায়ের প্রশ্নগুলো জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা তৃতীয় যে অধ্যায় বললাম শিক্ষারূপ, এই অধ্যায় থেকে কিছু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং কিছু লং অ্যান্সার টাইপ কোশ্চেন আমরা জেনে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেব তৃতীয় অধ্যায়ের কতগুলো এসএকিউ সম্পর্কে। প্রথম প্রশ্নটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে। 2 নম্বর প্রশ্নটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্নটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষার দুটি সীমাবদ্ধতা লেখো। 4 নম্বর প্রশ্নটি হলো পরিবারের দুটি শিক্ষাগত গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্নটি হলো শিক্ষাক্ষেত্রে কার্যকরী গণমাধ্যমগুলির নাম লেখো। 6 নম্বর প্রশ্নটি হলো সংবাদপত্রের দুটি শিক্ষাগত উপযোগিতা লেখো। 7 নম্বর প্রশ্নটি হলো সংবাদপত্রের দুটি সীমাবদ্ধতা লেখো। 8 নম্বর প্রশ্নটি হলো পরিবারের দুটি উপযোগিতা লেখো। 9 নম্বর প্রশ্নটি হলো পরিবারের দুটি সীমাবদ্ধতা লেখো। 10 নম্বর প্রশ্নটি হলো চলচ্চিত্রের দুটি সীমাবদ্ধতা বা ত্রুটি উল্লেখ করো। 11 নম্বর প্রশ্নটি হলো বেতারের দুটি উপযোগিতা বা গুরুত্ব উল্লেখ করো। 12 নম্বর প্রশ্নটি হলো বেতারের দুটি সীমাবদ্ধতা লেখো। 13 নম্বর প্রশ্নটি হলো দূরদর্শনের দুটি উপযোগিতা লেখো। 14 নম্বর প্রশ্নটি হলো দূরদর্শনের দুটি সীমাবদ্ধতা লেখো। 15 নম্বর প্রশ্নটি হলো নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে। 16 নম্বর প্রশ্নটি হলো নিয়ন্ত্রিত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। 17 নম্বর প্রশ্নটি হলো নিয়ন্ত্রিত শিক্ষার দুটি সীমাবদ্ধতা লেখো। 18 নম্বর প্রশ্নটি হলো বিদ্যালয়ের দুটি কার্যাবলী উল্লেখ করো। 19 নম্বর প্রশ্নটি হলো বিদ্যালয় শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। 20 নম্বর প্রশ্নটি হলো প্রথামুক্ত শিক্ষা কাকে বলে। 21 নম্বর প্রশ্নটি হলো প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য দুটি উল্লেখ করো। 22 নম্বর প্রশ্নটি হলো প্রথামুক্ত শিক্ষার দুটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উপযোগিতা লেখো। 23 নম্বর প্রশ্নটি হলো নৈশ বিদ্যালয় কাকে বলে। 24 নম্বর প্রশ্নটি হলো দূরাগত শিক্ষা কাকে বলে। 25 নম্বর প্রশ্নটি হলো দূরাগত শিক্ষার দুটি উপযোগিতা বা গুরুত্ব লেখো। 26 নম্বর প্রশ্নটি হলো মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটা নাম উল্লেখ করো। 27 নম্বর প্রশ্নটি হলো দূরাগত শিক্ষার দুটি ত্রুটি উল্লেখ করো। 28 নম্বর প্রশ্নটি হলো দেশে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কবে কোথায় স্থাপিত হয়। 29 নম্বর প্রশ্নটি হলো ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়। 30 নম্বর প্রশ্নটি হলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়। 31 নম্বর প্রশ্নটি হলো নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষার দুটি বৈসাদৃশ্য উল্লেখ করো। তো এরপর আমরা জেনে নেব কতগুলো এলএকিউ অর্থাৎ লং প্রশ্ন যেগুলো হয় সেগুলো। 1 নম্বর প্রশ্নটি হলো গণমাধ্যম কাকে বলে। গণমাধ্যম হিসেবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি হলো গণমাধ্যম কাকে বলে, আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্নটি হলো দূরাগত শিক্ষা কাকে বলে, দূরাগত শিক্ষার সুবিধাগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্নটি হলো নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা বা কার্যাবলী উল্লেখ করো। 5 নম্বর প্রশ্নটি হলো নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যাবলী বা উপযোগিতা এবং সীমাবদ্ধতা উল্লেখ করো।
নম্বর প্রশ্নটি হলো গণমাধ্যম কাকে বলে? গণমাধ্যম হিসেবে চলচ্চিত্রের শিক্ষামূলক ভূমিকা উল্লেখ করো। 7 নম্বর প্রশ্নটি হলো মুক্ত শিক্ষা কাকে বলে? এই শিক্ষার উদ্দেশ্য বা উপযোগিতা বর্ণনা দাও। 8 নম্বর প্রশ্নটি হলো গণমাধ্যম কাকে বলে? গণমাধ্যম হিসেবে বেতারের শিক্ষামূলক ভূমিকা ব্যাখ্যা করো। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। আজকের এই ভিডিওতে আমি যে ধরনের প্রশ্নগুলো তোমাদের দিলাম, এগুলো বারবার বলছি, এগুলো তোমরা বাড়িতে নিজেরা তৈরি করে, তোমরা যে বই পড়ছো সেখান থেকে তৈরি করে প্র্যাকটিস করতে থাকো, মুখস্থ করতে থাকো। অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে। যদি এই চ্যাপ্টার থেকে বা আগের যে ভিডিওতে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই থাকবে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা 4 নম্বর অধ্যায় থেকে বিভিন্ন শর্ট অ্যান্সার টাইপ এবং লং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।